গত ৩ বছরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্ষার্থী বেছে নিয়েছেন আত্মহননের পথ। ১ বছরে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন অন্তত ১১ জন। পরিসংখ্যান বলছে, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ২০% বেশি শিক্ষার্থী বিভিন্ন কারণে বিষণ্ণতায় ভুগছেন। এমন অবস্থা উদ্বেগ বাড়িয়েছে শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে। সৈয়দ মেহেদী হাসানের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দে। একসাথে চলা একলাশি পাঠ, মাঠের এক বলেই খেলাধুলা, কিন্তু পাশের সহপাঠী জানে না হৃদয়ে কি ক্ষত বয়ে বেড়াচ্ছে বন্ধুটি। স্বপ্নের সিঁড়ি ভেঙে যেসব শিক্ষার্থী ভর্তি হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে, গত ৩ বছরে এই বিদ্যাপীঠের চত্বর থেকে চুপচাপ হারিয়ে গেছে ৭টি চেনা মুখ। উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি উপেক্ষা করে বেছে নিয়েছেন আত্মহননের পথ। না ফেরাদের তালিকায় ঠাঁই নিয়েছে শাহরিন, বৃষ্টি রানী, দেবশ্রী রায়, শেফা নূর, শুভ বৈরাগীর মতো তরুণ সব প্রাণ। শিক্ষার্থীরা বলছেন, ব্যক্তিগত সম্পর্কের টান পড়েন, একাডেমিক চাপ, সামাজিক অনিশ্চয়তা আর বিশ্ববিদ্যালয় পর্যায়ে সঠিক মানসিক স্বাস্থ্যসেবার অভাবই শিক্ষার্থীদের ঠেলে দিচ্ছে আত্মঘাতী সিদ্ধান্তের দিকে। বিশ্ববিদ্যালয়ে আসার পরে সে যখন দেখে যে সে যে স্বপ্নটা নিয়ে আসছে বাট বাস্তবিক অর্থে তেমনটা না, তখন তার মধ্যে একটা হতাশা তৈরি হয়। পর্যাপ্ত ক্লাসরুম নাই, আমাদের আবাসন ব্যবস্থা নাই। আমরা এটা জানিও না যে পরের দিন আমাদের ক্লাসটা কয়টা বাজে হবে। কোনো কিছু ফিক্স না। আমরা লাইফের যে একটা রুটিন যে ফিক্স করব, এই অপশনটা আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয় আমাদের দিতে পারে না। পরিসংখ্যান বলছে, বিশ্ববিদ্যালয়ের ২০% বেশি শিক্ষার্থী কোনো না কোনো পর্যায়ে তীব্র বিষণ্ণতায় ভুগছেন। ১ বছরে এর মধ্যে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে অন্তত ১১ জন। মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ২০২৪ সালে চালু করা হয় কাউন্সেলিং অ্যান্ড গাইডেন্স সেন্টার। মাত্র ২ বছরের ব্যবধানে কেন্দ্রটি এখন অকার্যকর। ওভারঅল বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসাবে কম্পেয়ার করি, প্রায় অ্যারাউন্ড 20% স্টুডেন্ট এই হতাশার ভিতরে তারা থাকে। শিক্ষার্থীদের এমন অকাল প্রয়াণে উদ্বিগ্ন বিশ্ববিদ্যালয় প্রশাসনও। আমাদের শিক্ষার্থীরা বেশিরভাগই অনাবাসিক, বিশ্ববিদ্যালয়ের বাইরেই থাকে এবং তারা বিভিন্ন পরিবেশের সাথে মিশে। এবং আরেকটি বিষয় যে শিক্ষার্থীদের যে পারিবারিক অবস্থার থেকেও তাদের একটু মোটিভেশনের ব্যবস্থা করতে হবে। ২০১২ সালে প্রতিষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগে অন্তত ১০,০০০ শিক্ষার্থী পড়াশোনা করছেন। যে ক্যাম্পাসে নতুন স্বপ্নের সূচনা হওয়ার কথা, সেখানেই ঝরে যাচ্ছে একের পর এক তাজা প্রাণ। এমন ধারাবাহিক ট্র্যাজেডি থামাতে এখনই প্রয়োজন কার্যকর মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। সৈয়দ মেহেদী হাসান, স্টার নিউজ, বরিশাল।